আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুম্মা মুবারক। আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। নামাজে যাচ্ছে, জুম্মা মুবারক। বুঝতেই পারছেন, রিন্তির আব্বু আর রায়নে নামাজ পড়তে যাচ্ছে, খুতবা হচ্ছে। আর শুক্রবারে সবাই সবার জন্য দোয়া, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর নামাজ পড়তে গেলে সবার জন্য দোয়া করুন। বাবা ছেলে একসাথে নামাজে যাচ্ছে, এরকম প্রত্যেক ফ্যামিলির মধ্যে বাবা ছেলেরা যায়, ভাইয়েরা যায়। আর আমাদের পরিবার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর জুম্মা মুবারক, সবাই সবার জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তাহলে নামাজ পড়তে যাচ্ছি। হ্যাঁ, ভালো মতো দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাও, ঠিক মতো যাও, সবাই সবার জন্য দোয়া করো ভালো মতো। খুতবাটা শুনতে ভালো লাগে, তাই না ভিউয়ার্স? আমরাও বসে বসে শুনতে থাকি, কাজ করি আর শুনি। আমিন। খুতবা শেষ, নামাজ শুরু হবে এখন। জুম্মার দিন অনেক ভালো লাগে, ছেলেকে রেডি করে শুক্রবার নামাজের জন্য পাঠাই, অনেক ভালো লাগে। কারণ শুক্রবারে অনেক তাড়াতাড়ি এমনি দেরি করে উঠে, একটু দেরি করে উঠে বলি থাক 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত ঘুমায়। যেহেতু শুক্রবার একদিন বন্ধ পায়, ছেলেটা নামাজে যায়, উঠে ফ্রেশ হয়ে নাস্তা খায়, তারপরে নামাজে যায়, গোসল করে। অনেক ভালো লাগে, আগের থেকেই চলে যায়, খুতবা হওয়ার আগেই চলে যায়। কারণ বসে বসে খুতবা শুনে, আর আমিও ঘরে বসে টুকটাক কাজ করি আর খুতবাগুলো শুনি, ভালো লাগে। বয়ানগুলা যে বলে না, অনেক ভালো লাগে, শুনতেও ভালো লাগে, অনেক কিছু জানা যায়। আর শুক্রবারের পরিবেশ, সবাই মসজিদে ঢুকে গিয়েছে, স্তব্ধ হয়ে গেছে নবাব বাড়িটা। আর নামাজের পরে এক মনে ঈদ লাগে, সবাই একেবারে নামাজ পড়ে বের হয়, তারপরে রাস্তাঘাটে গম গম করে। জুম্মার দিনটা আসলেই ভালো লাগে, তাই না ভিউয়ার্স? আগে আমরা শুক্রবার হলে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা বাসায় থাকতাম না। এমন একদিন না আছে আমরা কোনো শুক্রবারেই বাসায় থাকতাম না। এখন মনে করি শুক্রবার বাইরে ঘুরে লাভ কি, ঘরেই থাকি, বাচ্চাদের নিয়ে। মেয়ে তো নেই, চলে গিয়েছে, ছেলেকে সময় দেই, ঘরে থাকি, ভালো লাগে। আর বেড়াতে এখন ভালো লাগে না, এখন বেড়াই আবার মেন কথা অসুস্থ থাকি, শুক্রবার শনিবার লাগে না। অসুস্থ হলে তখন আর কিছুই ভালো লাগে না। যেহেতু আমি আগে শুক্রবার বাসায় থাকতাম না, বাইরে চলে যেতাম, আবার শুক্রবার রাত্রে ডিনারটাও বাইরে করতাম আমরা। আর এখন অসুস্থতার কারণে
ছেলের পড়ালেখার কারণে এখন কোনো অনেক কারণেই বাসায় থাকতে হয়। ভালো লাগে, বাসায় থেকে রান্নাবান্না করি ছেলের জন্য, ছেলের বাবার জন্য। আর না পারলে টুকটাক যেটুক পারি করি। আর বেশিরভাগই আমি অসুস্থ থাকি, তো তার জন্য এখন কোথাও যাওয়া হয় না। শুক্রবারের দিনটা কে কীভাবে কাটান তাও কমেন্ট করে জানাবেন। আর আজকে ফুলের শুভেচ্ছা দিতে পারলাম না, কোনো ফুল ফুটেনি। এই অপরাজিতাটা এইটা বাগান বিলাসটা কয়েকদিন যাবতীয় ফুটে আছে। এই আর যে মাধবীলতা ফুটে আছে, এটা প্রতিদিনই ফুটে, কিন্তু আর কোনো ফুল আমার এখানে ফুটেনি, তাই ফুলের শুভেচ্ছা দিতে পারলাম না। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে কি কি আছে, শুক্রবারের দিনে ভিডিওটা দিলাম ভিউয়ার্স। চিয়া সিডটা খাওয়া শেষ, আবার এনেছি চিয়া সিড। চিয়া সিড কে কে খান কমেন্ট করে জানাবেন। আমি খাই, অনেক দাম চিয়া সিডের দামও। ভালোটা 1 নাম্বার 2 নাম্বার আছে, এগুলোর মধ্যে আবার বালি বালি হয়, ওগুলোও আছে। খেয়েছি আর বের করলাম। তাহলে আজকে রায়নকে ওটস দিয়ে দুধ দিয়ে দিলাম, খেলো। আর আমি পাউটি চা খেলাম। বউ পাউটি চা কলা খেলো, এই নাস্তা খাওয়ান করলাম। রায়ন আজকে দুধ দিয়ে ওটস খেলো, বলে কি মা খেতে ইচ্ছা করছে না, কি দুধ দিয়ে ওটস খেয়ে যাও। দুধ দিয়ে ওটস খেলো আর আমি এটা করলাম। ডিবাটাও লাগাইনি ভালো মতো, দেখছেন খেলো যে ডিবাটাও লাগাইনি, যে ডিবাটা আদা খুলে রেখেছে ভালো মতো লাগাইনি, পুরা খেয়ে ই করে গেল। আমি যা আছে নিচে, রায়ন এটা খেলে গেল। আর রায়ন আমার মতো ওটস খেতে পছন্দ করে, বুঝছেন, বাচ্চারা যেটা পছন্দ করে ওটস খায়। আমার এবার ওটস দুধ কলা এটা না হলে ভালো লাগে না। কে কীরকম করে খান কমেন্ট করে জানাবেন। আমি বেশিরভাগ রাতে খাই, রাতে ভাত না খেলে, বললাম না রাতে ভাত তো খাই না। মনে করেন রুটি, যদি পাউরুটি খেতে না মন চায়, রুটি খেতে না মন চায়, তখন দুধ ওটস দিয়ে খাই। এখন তো আধা কাপ করে দুধ বিকালেও খেতে হয়, যেহেতু মাথা ঘুরায় আমার, ভালো লাগে না, তার জন্য। আচ্ছা তাহলে রাখি। এই যে আমি দুধ এইভাবে রাখি, আপনারা কে কীভাবে রাখেন কমেন্ট করবেন। যেভাবে করে দুধ রাখি, আপনারা এভাবে রাখেন কিনা কমেন্ট করে জানাবেন। সব দুধ এভাবে করে থাকে ধরে ধরে রেখে দিই, তারপরে ভিউয়ার্স একটা একটা করে বের করে নিই। আরং দুধ সকালে সকালে গরম করেছিলাম একটা, বিকালে খাবো, ওকে ওটসটা দিলাম রায়নকে। এই আর চাও বানিয়েছি। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। কি রান্না করব বের করব, তার জন্য ফ্রিজটা করলাম ভিউয়ার্স। খাসির মাংস রান্না করছি অল্প করে, ওদের হয়ে যাবে দুজনের, বাবা ছেলে। আর বলতে খিচুড়ি খাইবে ডিম ভাজা দিয়ে বলেছি, রাতে রান্না করে দেবো না শুক্রবার, যে বলেছে আমি কিন্তু দুপুরে ভাত দিয়ে এটা খাও খাসির মাংস, থাকলে রাতে খাইবা, নাহলে তোমরা ডিম ভাজা দিবে না আছে। হ্যাঁ ডিম ভাজা দিয়ে আমরা খিচুড়ি বলে ভালো লাগে, রাত্রে রান্না করে, আমি দুপুরবেলা না রাত্রে রান্না করে দিয়ে। আর আমার কাজ আছে, যে মুরগি আনে উঠছে না, মুরগিটা আমার প্রসেসিং করতে হইব, গুঁড়া মাছটাই করতে হইবে, যে কষাচ্ছি, কষাই তাহলে। এই যে মুরগি, দেশি মুরগি এনেছে, পছন্দ করে দেশি মুরগি, 2টা মোরগ, মুরগি না, এই যে 2টা। তুমি তো মুরগি খাওয়াই না? হ্যাঁ মোরগ, এই যে 2টা পুরো অরিজিনাল দেশি, 550 করে নিল 2টা মোরগ। এই মোরগটা এখন প্রসেসিং করে কেটে রাখবো, রান্না করবো না, এই খাসির মাংস রান্না করে দিচ্ছি। আর আমি তো কিছু খাবো না, আমার জন্য একবেলা খাবোই, রাতে ওদের জন্য গুনা খিচুড়ি রান্না করলে ওইটা আবার একটু রেখে দিলে আমি পরের দিন একটু খেতে পারবো। রাতে তো আমি ভারী জিনিস খেতে পারি না, ওদের জন্য ডিম ভাজা আর ই করে দিব যদি খায়, আর খাসির মাংস। আর আমার
ভাজি আছে, আমি ভাজি দিয়ে দুপুরবেলা কোনো মতে ভর্তা আছে খেয়ে নেবো, আমি আর কিছু রান্না করবো না। এগুলো প্রসেসিং করে কেটে ধুয়ে রাখবো। আর এখানে যে গুঁড়া মাছ আছে অল্প করে, চিংড়ি গুঁড়া, এই গুঁড়া, এগুলো ট্যাংরা, কাশ্মীরশালি, এগুলো একটু কেটে নিব। আর একসাথে কাটিনি, এর আগে রান্না করেছি তাড়াহুড়া করে অল্প কটা রেখে দিয়েছিলাম। এই যে দেখুন সব কিছু আছে একসাথে, এটা একটু করে কেটে রাখবেন। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। ভিউয়ার্স, রাত হয়ে গিয়েছে, আমি আজকে কী রান্না করেছি চলুন দেখাই। আমার ছেলে দুপুরবেলা বলেছিল না ভুনা খিচুড়ি রান্না করতে, ওর জন্য ভুনা খিচুড়ি, ওরা বাবার জন্য আর ওর জন্য ভুনা খিচুড়ি রান্না করলাম, আর ডিম ভাজা আর ভর্তা, আর মাংসের তরকারি আছে খাবে না, ওরা ডিম ভাজা দিয়ে এই ভুনা খিচুড়িটা পছন্দ করে। আমার ছেলে মেয়ে আর আব্বু তিনজনই এই খাবারটা অনেক পছন্দ করে। ছেলের পছন্দের রান্না তৈরি করে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, আর ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।